নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। শুক্রবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানমূলক কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে নারীদের সংবর্ধিত করে আন্তর্জাতিক নারী দিবস দিনটিকে পালন করা হলো। রাউতবাগান মোড় থেকে লাল মন্দির পর্যন্ত 2 কোটি টাকা ব্যয়ে পিএনআরডি ডিপার্টমেন্টের সহযোগিতায় ডক্টর প্রদীপ কুমার বর্মা একটি রাস্তার শিলান্যাস করলেন শুক্রবার। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সমন্বয় সমিতির পক্ষ থেকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস মর্যাদার সাথে পালন করা হলো জলপাইগুড়িতে। সমাজের বিভিন্ন পেশার মহিলারা বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেন। সমমর্যাদা ও সম অধিকারের সামাজিক এই আইনি পরিসরের বিস্তারের সমাজের সকল অংশের সক্রিয় ভূমিকা আহ্বান জানানো হয় এই মিছিল থেকে। চিন্তা, ধর্ম, বর্ণ, ভাষা ও লিঙ্গের এক অনন্য বৈচিত্র্যময় সমাজের আজকে নারী দিবস গুরুত্বপূর্ণ বলে উদ্যোক্তারা মনে করেন। আজকের পৃথিবীতে আমাদের দেশে, আমাদের রাজ্যে যেভাবে মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, কাজের ওপর আক্রমণ, প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, সর্বোপরি তাদের সম্মানের ওপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদও জানানো হয়েছে। যেভাবে সরকার মহিলাদেরকে তাদের মজুরি থেকে বঞ্চিত করছে তারও প্রতিবাদ জানানো হয়। দেশে প্রায় 2 কোটি মহিলা প্রকল্প কর্মী হিসেবে মানুষের গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে আসছে, অথচ তাদের কর্মী হিসেবে মর্যাদা মজুরির মর্যাদা দেওয়া হচ্ছে না। অনুরূপভাবে বেসরকারি ক্ষেত্রে এবং নিজের পরিবারের মহিলারা আক্রান্ত, নির্যাতিত হচ্ছেন। সাম্প্রতিক সন্দেশখালীর মহিলাদের বীরত্বপূর্ণ লড়াইকে আজকের মিছিল থেকে তাদের অভিনন্দন জানানো হয়। উদযাপন সমন্বয় সমিতির যুগ্ম আহ্বায়ক ফুল্লরা তলাপাত্র বলেন, আজকের দিনটি মহিলাদের ভোগপণ্য উপহারের দিন নয়, কাজের মর্যাদা মজুরির মর্যাদা, সামাজিক মর্যাদা আদায়ের লড়াই। সমাজে মহিলাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তার স্বীকৃতি আদায়ের শপথ নেবার দিন, নিছক কোনো উৎসব পালনের দিন নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 8ই মার্চ নারী দিবসে জেলা পুলিশের পক্ষ থেকে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। যথাযোগ্য মর্যাদায় সংবর্ধিত করা হলো কয়েকজন নারীকেও। আজ আন্তর্জাতিক নারী দিবসে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের তরফে দিনটি পালিত হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, জেলা পরিষদের এডিএম, সদর গার্লসের প্রধান শিক্ষিকা সহ জেলা পুলিশ সুপার। সম্বর্ধনা প্রদান করা হয় জলপাইগুড়ি জেলার মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ারদের সম্বর্ধনা প্রদান করা হয়। এর পাশাপাশি এদিন একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি এলাকায়। নর নারীর সম্মিলিত পূর্ণ আকাশ তৈরি হলো এখানে। উদ্বোধনী সঙ্গীত আগুনের পরশমণি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। গাইলেন মণিদীপা নন্দী বিশ্বাস, রুমি নাহা সহ অঙ্কুরোদ্গমের শিল্পীরা। কথাভাষ্যে আবৃত্তিতে সপ্তার্ষ ভৌমিক, রণজিৎ মিত্র সহ বিভিন্ন শিল্পীরা। নৃত্যে অন্য মাত্রা যুক্ত করলেন শ্রী শিবম ঘোষ ও দেবদত্তা লাহিড়ী। দিনটির গুরুত্ব নিয়ে আলোচনায় অন্য মাত্রা আনেন সম্পাদক কবি মণিদীপা নন্দী বিশ্বাস, রণজিৎ মিত্র, সপ্তার্ষ ভৌমিক প্রমুখ। পাশে মন্দিরের শিব পুজোর ঘণ্টা ধ্বনি যেন আবহ সঙ্গতে সাহায্য করল। আকাশ ভরা সূর্য তারা সঙ্গীতের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপন ঘোষিত হলো আগামী বসন্ত উৎসবের প্রতিশ্রুতিতে। আজকে রবীন্দ্রবীথি, নীরজ কোরক এবং অন্যান্য আরও সংস্থা, চারুকৃতি, তারপর অঙ্কুরোদ্গম, তারপরে এরা সবাই এসছেন আমাদের সঙ্গে। নারী পুরুষ সমভাবে আমরা করছি। তারপরে প্রত্যুষার তরফ থেকেও আছে এবং আমরা সবাই মিলেই এটা আয়োজন করেছি। আজকে শিব পূজা যদিও, তবুও আমরা এটাকে, এই দিনটাকে একটা মর্যাদার সঙ্গে পালন করতে চাই। নারী শক্তিকে একটা আলাদাভাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, যে তারা নিজেদের কথা বলুক। আজকে কারা কারা এমনি উপস্থিত হয়েছেন? আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে রঞ্জিত দা, প্রশান্ত দা, তারপর সপ্তার্ষ ভৌমিক,
সুভাষ কর্মকার অধ্যাপক, তারপর আমাদের মধ্যে আছেন শিবম নৃত্য শিল্পী, তারপর চারুকৃতির দেবদত্তা, তুষার দেবদত্তা, তারপর রুমি নাহা কবি, তারপরে অঙ্কুরোদ্গমের বেশ কিছু শিল্পী, এরা সবাই এসছেন। কি পারফরমেন্স এখানে কি আজকে কিছু হলো? হ্যাঁ, হবে নিশ্চয়ই। কি কি রয়েছে সেখানে সেরকম আছে এবং বক্তব্যের মধ্যে সপ্তাশ্ব ভৌমিক খুব সুন্দরভাবে নারীদের নিয়ে বললেন। সূচনায় আমি দিয়ে শুরু করলাম, আমি রবীন্দ্রনাথের একটি কবিতা, এবং সবাই মিলে সম্মেলক গানের মধ্য দিয়ে আমরা এটা শুরু করলাম। আপনার নাম আর পরিচয়? মণিদীপা নন্দী বিশ্বাস, রবীন্দ্রবীথি নীরজ কোরকের সম্পাদিকা। শুক্রবার রাউতবাগান থেকে লাল মন্দির পর্যন্ত একটি রাস্তার শিলান্যাস করলেন ডক্টর প্রদীপ কুমার বর্মা। শুক্রবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। ওনার আর্জিতে পিএনআরডি ডিপার্টমেন্টের সহযোগিতায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে রাউতবাগান মোড় থেকে লাল মন্দির পর্যন্ত একটি রাস্তার শিলান্যাস করা হয়। ভোটের আগে এটাই উন্নয়নমূলক কাজ বলে দাবি করেছেন বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিব পূজার দিনে এই রাস্তার শিলান্যাস করা হয়। রাস্তার শিলান্যাস করাতে খুশি হয়েছে এলাকার বাসিন্দারাও। প্রায় 2 কিলোমিটার এই রাস্তাটি দীর্ঘ থেকে বেহাল অবস্থায় পড়েছিল। এলাকার বাসিন্দাদের দাবি অনুযায়ী ভোটের আগে এই রাস্তা পুরো সারাই হয়ে যাবে বলে মনে করছেন বিধায়ক। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িয়া জিপির প্রধান সহ অন্যান্যরা। এটা আমাদের সরকারের যে ধারাবাহিক উন্নয়নমূলক যে সমস্ত কর্মকাণ্ড তারই অঙ্গ হিসেবে আমাদের এই রাউতবাগান থেকে লাল মন্দির পর্যন্ত এই প্রায় 2 কিলোমিটার রাস্তার আজকে শুভ শিলান্যাস অনুষ্ঠিত হলো। পঞ্চায়েত দপ্তরের অর্থানুকূল্যে এই জন্যে আমাদের এখানকার যারা জনসাধারণ তারা তাদের দীর্ঘদিনের এটা আশার প্রতীক আমি বলবো, সেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে আমাদের এখানকার জনগণের তরফ থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই রাস্তায় আমাদের শিলান্যাস সম্পন্ন করা গেল। কত টাকা? 1,37,00,000 টাকা। এতে সুবিধা হবে এলাকার এই যেটা বললাম আর কি, এই রাস্তাটা সত্যিকারই দৈন্য দশাতে ছিল। এখানকার জনসাধারণের জন্য অনেক উপকার সংগঠিত হবে। থ্যাংক ইউ স্যার। বেআইনিভাবে নদীর বুকে তৈরি হয়েছে অজস্র বড় বড় গর্ত, আর সেই বড় গর্তগুলির মধ্যে একটি গর্তে পড়ে গেল 12 চাকার ডাম্পার। নদীর বুকে পুকুর খনন একটা বা দুটো নয়, এমন অজস্র পুকুরের দেখা মিলবে। চমকে দেবার মতো ঘটনা হলেও বাস্তবে এমনটাই ঘটে চলেছে মালব্লকের ওদলাবাড়ির চেল ঘিস নদীর বুকে। নিজেদের করা গর্তেই পড়ে গেল বালি পাথর বোঝাই ডাম্পার। ঘটনা হলো, বালি পাথর তোলার জন্য মালব্লকের ওদলাবাড়ির চেল এবং ঘিস নদী হলো ট্রাক মালিকদের প্রধান জায়গা। সাধারণ মানুষ থেকে পরিবেশ প্রেমীদের অভিযোগ, প্রতিদিন নদীর বুকে নামছে বড় বড় জেসিবি এবং ডাম্পার। জেসিবি দিয়ে নদী খুঁড়ে বের করা হচ্ছে পাথর এবং বালি। পরিবেশ প্রেমীদের বক্তব্য, চেল নদীতে এমন অনেক গর্ত রয়েছে যার গভীরতা 8 থেকে 10 ফুট হবে। আর এদিন একটি 12 চাকার ডাম্পার চেল নদীতে বালি পাথর আনতে গিয়ে অসতর্কতার কারণে সেই গর্তে উল্টে পড়ে যায়। কপাল জোরে চালক লাফিয়ে প্রাণে বাঁচেন। কেন এভাবে দিনের পর দিন নদীতে এত বড় বড় জেসিবি ডাম্পার নদীতে নামছে? প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? পরিবেশ প্রেমীদের দাবি, এত ভারী গাড়ির নদীতে নামার কারণে সরকারি কোনো নিয়ম নেই, কিন্তু কে কার কথা শোনে? যার ফলে এরকম দুর্ঘটনা ঘটছে। নদীর মধ্য দিয়ে বন্য জন্তুরাও চলাচল করে, তারাও এত বড় গর্তে পড়ে যেতে পারে। তাই অবিলম্বে প্রশাসনের এই বিষয়টি দেখা উচিত বলে দাবি করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা। ট্রেক্টর জিসিবি চালনি দুনিয়া পরে দেখো না, নদীটাকে শেষ করে দিচ্ছে। কত জায়গায় জায়গায় 10 ফুট 15 ফুটের গাড্ডা আছে নদীতে, জিসিবি দিয়ে চালনি করে। পুলিশ দেখে তাও কিছু বলে না। পুলিশ তো কত জিসিবি চালনি বলে ওদেরকে ধরতেছে, আবার ছাইড়ে দিচ্ছে না। এরকম তো পুলিশ যদি এরকম যদি করতে দেয়, এরকম থোড়ে করতে পারতো এগুলা। সরকারি মত অনুযায়ী ঠিক ততটুকুই খনন করা উচিত, তার বেশি যদি খনন করে থাকে আমাদের কিন্তু ধ্বংস অনিবার্য। বিভিন্ন নদীতে আমরা যদি গিয়ে থাকি, নদীতে জেসিবি নামানোই আমাদের আইনের বিরুদ্ধে। তো তারা কিভাবেই বা জেসিবি নামাচ্ছে, এত বড় বড় ডাম্পারই বা কিভাবে নামাচ্ছে? প্রশাসনের কি কিছু ভ্রুক্ষেপ নেই?
প্রশাসন কি দেখছে না? তো আমি সবাইকে অনুরোধ করব পরিবেশপ্রেমী হিসাবে এটা যেন অতি শীঘ্রই মন্ত্রী লেভেল থেকে শুরু করে প্রশাসন লেভেল থেকে শুরু করে সবাই যেন এই জিনিসটা নিয়ে একটু দেখে। এভাবেই যদি চলতে থাকে কিছুদিন পরে বৃষ্টি হবে এবং নদী কেন্দ্রিক আশপাশের অঞ্চলগুলো কিন্তু আবার সেই বন্যায় ভেসে যাবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। লোকসভা ভোটের আগেই মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের কুমলাই চা বাগানে পানীয় জলের রিজার্ভয়ারের উদ্বোধন হলো শুক্রবার। পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে ডামডিমের কুমলাই চা বাগান এলাকায় এই জল প্রকল্পের উদ্বোধন করেন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর, সহসভাপতি সুশীল কুমার প্রসাদ, সঙ্গে ছিলেন ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা টেটে সহ অন্যান্যরা। কুমলাই চা বাগান এলাকায় নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্পের মোট খরচ প্রায় 9,13,683 টাকা। গত বছর সেপ্টেম্বর মাসে এই জলের প্রকল্পের শিলান্যাস হয়, আর 8ই মার্চ 2024 শুক্রবার এই জল সরবরাহ চালু হয়। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষ। মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর এবং সহসভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। এতে এলাকার মানুষ যেমন খুশি তেমন আমরাও খুশি। এই এলাকায় তৈরি করা হয়েছে বড় আকারের জলের রিজার্ভার। সেই রিজার্ভারের জল ধারণের ক্ষমতা 150 ঘনমিটার, আর এই রিজার্ভার থেকেই পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। প্রতিদিন 2 টাইমে জল বিভিন্ন বাড়িতে পৌঁছাবে। 14,049 মিটার পাইপ বিছানো হয়েছে কুমলাই চা বাগানের বিভিন্ন এলাকায়। এর ফলে প্রতিদিন 961 বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পাইপলাইনের মাধ্যমে। এত বড় প্রকল্প চালু হওয়ায় এলাকার মানুষেরা রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে। বিশাল আকৃতির শিব মন্দির তৈরি করার জন্য সকলের নজর কেড়েছে ভূষাপাড়া বানিয়াপাড়া শিব মন্দির কমিটি। আজ শিবরাত্রি উপলক্ষে নবনির্মিত শিবের মন্দির উদ্বোধন ও মেলার সূচনা জলপাইগুড়ি শহর ছেড়ে ভূষাপাড়া বানিয়াপাড়া মন্দির কমিটির। শুক্রবার নবনির্মিত শিব মন্দিরের জন্য আর্থিকভাবে সাহায্য করেছেন স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত রায়। তিনি এই নবনির্মিত শিবের মন্দিরের উদ্বোধন করেন। এর পাশাপাশি আজকেই শিবরাত্রি উপলক্ষে মেলারও উদ্বোধন হয়। সন্ধেবেলায় অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান, খাওয়ানো হয় খিচুড়ি প্রসাদ। শিবরাত্রি উপলক্ষে একটি মহিলাদের লালপাড় শাড়িও পরে কলসি নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। খুবই ভালো লাগছে, মন্দির এত সুন্দর, এত বড় একটা শিব আর এত সুন্দর একটা মন্দির উদ্বোধন হলো, খুবই ভালো। আর এই একটা মানে এই গ্রামের মধ্যে যে এত ভালো একটা মন্দির হলো, এটাই কি সুন্দর, খুবই ভালো। কি সকলকে জলপাইগুড়ি শহরবাসীকে আমার মানে আমন্ত্রণ জানাই যেন সবাই আসে এখানে শিবরাত্রি উপরে মন্দির দর্শন করে, তারপর শিব উপলক্ষে যে জল ঢালা বা মানে পুজো দেওয়া আসে সবাই, তাহলে খুব ভালো হয়, খুবই ভালো।
খুবই অ্যারেঞ্জমেন্ট, এত সব কিছু খুবই ভালো, সবাই দেখলে ভালো লাগতো, সবাই যদি আসলে ভালো লাগবে, আপনারা আসবেন দেখবেন খুব ভালো লাগবে। আজকে 8 তারিখ শুভযাত্রা, শিব চতুর্দশী তিথি পড়েছে। তো আজকে আমাদের যে 8 তারিখ 8 মার্চ আজকের যে কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গঙ্গা নদী থেকে জল বয়ে নিয়ে আসা এবং পরবর্তীতে বেলা 1:30টার সময় আমাদের মঞ্চর পরে আমরা একটা প্রসাদের আয়োজন করেছি। এই প্রসাদের পরে আমাদের সন্ধ্যা 6টার সময় ভাগবত আসর বসবে। তাছাড়া আমাদের পূজাটাও শুরু হয়ে যাবে। আর আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি আজকে যে আমাদের এই যে এত লোক এত সমাগম ঘটেছে এই জন্য কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ শিব চতুর্দশী তথা শিবরাত্রি উপলক্ষে জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া স্থিত মধুরধাম শিব মন্দির কমিটির উদ্যোগে মহা সমারোহে শিব পুজোর আয়োজন করা হয়েছে। শুক্রবার নিয়ম রীতি মেনেই শিব পুজো করেছেন শিব ভক্তরা। দূরে গিয়ে অনেকেরই পুজো দিতে অসুবিধে হয়, সে কারণে একটি বটগাছের নিচেই শিবলিঙ্গ স্থাপন করেছেন বলে জানান মধুরধাম কমিটির উদ্যোক্তারা। দীর্ঘ 3 বছর ধরে তারা এই পুজোর আয়োজন করে আসছেন। আজ সকালে মহিলাদের কলস যাত্রার মধ্য দিয়ে সূচনা হয় এই পুজোর। শুধু পুজো নয়, এই পুজো উপলক্ষে সন্ধ্যায় বাউল গানের আসরও বসিয়েছিলেন তারা, যা দেখতে অসংখ্য মানুষের ভিড় জমে। সন্ধে থেকে পুজো শুরু হয়, ভোগ আরতি যাগযজ্ঞের মধ্য দিয়ে তাদের পুজো সম্পন্ন হয় এবং পুজো শেষে খিচুড়ি প্রসাদ বিতরণেরও আয়োজন করেন তারা। এবং প্রচুর শিব ভক্তরা এদিন এই মধুরধামে জল ঢালতে আসেন বলে জানান কমিটির সদস্যরা। তিস্তার আশেপাশে দূষণ, চারদিকে শুধু ধুলোর উপদ্রব। জলপাইগুড়ি তিস্তা পাড়ে ধুলার জন্য মানুষের জীবন নাজেহাল হয়েছে। ধুলার কারণে মুখ ঢেকে চলতে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। কারণ জলপাইগুড়ি তিস্তা পাড়ের 1 নম্বর স্পার থেকে 10 নম্বর স্পার পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে, আর তার জন্যই চারিদিকে রয়েছে ধুলোর পরিবেশ। যদিও ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ, সঠিক সময়ে জল না দেওয়ার জন্য চারিদিকে এখন ধুলোর পরিবেশ তৈরি হয়েছে। ধুলোর কারণে আশেপাশের সকলের বাড়িতে সর্দি কাশি লেগেই আছে, ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এই যে প্রচন্ড যে ধুলা, চোখ মুখ ঢেকে যাচ্ছেন কতটা? প্রত্যেকে তো ফ্যামিলিতে অসুবিধা, ঠান্ডা কাশি সর্দি তো লেগে যাচ্ছে। জল দিচ্ছে না ঠিকঠাক, তারপরে 2-1 দিন হালকা হালকা জল দিয়েছে, তো তাও তো জল দিচ্ছেই না। অসুবিধা তো হচ্ছেই, যে মুখে রুমাল বেঁধে মাস্ক পরে যেতে হয়। রোগ বিরক্ত হচ্ছেই। হ্যাঁ, ধুলো পড়ে গেলে তো ঠান্ডা তো লাগবেই, সমস্যা তো হচ্ছেই। এটা তো বেশ কয়েক মাস থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি তো 1.5-2 মাস তো হতে চললো, তার থেকে বেশি হবে। মানে এটা কি রাস্তা তৈরি হওয়ার জন্য হচ্ছে? হ্যাঁ, রাস্তা তৈরির জন্যই হচ্ছে। কিন্তু জলটা দিলে ভালো হতো, ধুলোটা কম হতো। আর কত জায়গা মনে করুন আমরা এক দেশের লোক একখানে বাস করি, আমি এটা বয়স্ক মনে, তাই আমি বলি কি আমার কথা যে এখন তোমার শেষ সময় তো সর্দি কাশি হবেই, যত সাবধান করে চলতে পারে। না, এই যে ধুলার জন্য বলছি। এই যে ধুলার জন্যই তো, ধুলা বৃষ্টি নেমে দিলে সহ্য, ধুলা নাকে গেলে সেই সহ্যটা হয় না। জলটা যদি তো কদিন দিলেও শ্রী শ্রী ওই জল কবে যে এটা কমপ্লিট হবে তাই তো। দীর্ঘ 35 বছরের কর্মজীবনের অনেকটা সময় প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলিয়ে অবশেষে অবসর গ্রহণ করলেন কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বণিক। এদিন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালন সমিতির সদস্য, ছাত্রছাত্রী সহ এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন তিনি। বক্তৃতা, নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। ভারাক্রান্ত মনে শিক্ষককে বিদায় অভিনন্দন জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ মজুমদার, সদস্য বৈদ্যনাথ রায়, মধুসূদন রায় প্রমুখ। এসএমসি কমিটির প্রত্যেক সম্মানীয় সদস্য, সম্মান জানায় বিদ্যালয়ের পরিশ্রমী, দক্ষ, আন্তরিক প্রত্যেকটি শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমার সামনে বসে থাকা ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, শিশুরা।
আমার খুব ভালো লেগেছে যে বিদ্যালয়ে আমি পড়বার সময় ঠিকমতো বেঞ্চ ছিল না, উপযুক্ত শিক্ষক ছিল না, আজ ফুলে ফুলে বসন্ত সমাগত। একজন শিক্ষকের ভূমিকা একজন ছাত্রর সাথে ছাত্রীর সাথে অনেকটা বটগাছ এবং তরুলতার মতো। পল্লীকবি জসিমউদ্দিন তার পল্লী গানে বলেছেন, আমার সকল দুঃখ জড়িয়ে থাকে ওই বটের ছায়ায় তরুলতার মতো। একজন শিক্ষকের সাথে একজন ছাত্রের, একজন শিক্ষকের সাথে একটা গ্রামের, একটা শিক্ষকের সাথে শিক্ষাকর্মীদের এমনই বটগাছ ও তরুলতার সম্পর্ক। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইল্ট, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। শিব জয়ন্তী তথা শিব চতুর্দশী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন জলপাইগুড়িতে। ৮৮তম শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি শাখার তরফ থেকে ৮ই মার্চ শুক্রবার সকালে জলপাইগুড়ি শহরের এক র্যালির আয়োজন করা হয়েছিল। এদিন ব্রহ্মকুমারী মেডিটেশন সেন্টারে শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে ব্রহ্মকুমারী সেন্টারের এই উদ্যোগ বলে জানা যায়। জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ার রাজযোগ মেডিটেশন সেন্টারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক ভাই বোনেরা এদিন এই সুসজ্জিত র্যালিতে অংশগ্রহণ করেন। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শুক্রবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানমূলক কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে নারীদের সংবর্ধিত করে আন্তর্জাতিক নারী দিবস দিনটিকে পালন করা হলো। রাউতবাগান মোড় থেকে লাল মন্দির পর্যন্ত 2 কোটি টাকা ব্যয়ে পিএনআরডি ডিপার্টমেন্টের সহযোগিতায় ডক্টর প্রদীপ কুমার বর্মা একটি রাস্তার শিলান্যাস করলেন শুক্রবার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।